ঈদ তো বেশ কয়েকদিন আগে চলেই গেল। অনেক ব্যস্ততার মাঝে ভিডিওগুলো এডিট করতে পারিনি। গ্যালারির মধ্যেই পড়ে আছে, আর গ্যালারিও অন্যদিকে ফুল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে ভিডিওটি এডিট করে একটু ভয়েস দেই। ঈদে মেহমান আসছিল বাসায়। ঈদে মেহমানদের জন্য আমি যা যা রান্না করছিলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে মেহমানদের জন্য, যেহেতু এবার কোরবানির ঈদ, মাংস তো, গরু তো কোরবানি দেওয়া হয়েছিল, ওখানকার মাংস ছিল। তাই সকাল সকাল আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসলো বড় মাছ, রোস্ট করার জন্য মুরগি, মানে যা যা সবজি আর কি লাগে মাংস ছাড়া, মানে গরুর মাংস ছাড়া আর যা যা লাগে সবকিছুই প্রায় নিয়ে এসেছে। তাই এগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার বাসায় যেহেতু অনেক মেহমান, আমার মানে শ্বশুর বাড়ির জনসংখ্যা অনেক বেশি, তাই সবসময় বেশি রান্নাবান্নাই করতে হয়। এখানে বড় বড় হাঁড়ি পাতিল ছাড়া আমার রান্নাবান্না অসম্পূর্ণ, কারণ বড় বড় হাঁড়ি পাতিলেই রান্নাবান্না করতে হয় জনসংখ্যা বেশি হওয়ার কারণে। এখানে প্রথমে আমি বুটের ডাল রান্না করে নিচ্ছি, অন্যদিকে আবার গরু মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করতেছি, কারণ আমি গ্রামের বাড়িতে থাকি না, আর ওই বাড়িতে আমার কোনো খড়ি নাই বা কোনো কাঠ নাই যে আমি চুলা ধরায় রান্না করব। তাই আমি গ্যাসের চুলায় রান্না করি। 2-3 দিনের জন্য যাই মাত্র। মানে আমার বাড়ি এমন এক ধরনের, যদি আপনি আলো দেন তাহলে আলো জ্বলবে, আর যদি আলো না দেন তাহলে নিবেই থাকে। এই হলো আমার বাড়ির পরিস্থিতি। আমি যখন ঈদে বাড়িতে যাই তখন, বা যে কোনো সময় যখন বাড়িতে যাই, তখন আমার ননদরা আসে, মানে মেহমানরা সবাই আসে, এই আর কি। এভাবেই গ্রামের বাড়িতে আমার যাওয়া হয়। তাই খড়ির চুলায় তেমন রান্না করা হয় না, তবে বেশি রান্না বান্না খড়ির চুলায় রান্না করলেই বেশি মজা হয়। তবে কিছু করার নেই, খড়ির চুলায় রান্না বান্না করা, একাই হাতে সবকিছু সামলানো, আবার ওই হাঁড়ি পাতিলগুলো মাজাও কিন্তু অনেক বেশি কষ্টকর। আর আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ এমন এক, মানে ওখানে কাজ করার জন্য কাউকে তেমন পাওয়া যায় না, নিজের কাজ নিজেকেই করতে হয়। তাই যদি একটু মানে গ্যাসের চুলায় রান্না করেন তাহলে হাঁড়ি পাতিলগুলো একটু কালি থেকে রক্ষা পায়, আর মাজতেও আর কি সুবিধা হয়। এই ভেবে খড়ির চুলায় না রান্না করে আমি এই গ্যাসের চুলায় বেশিরভাগ রান্না করি। এখানে আমি মানে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। মুরগির রোস্ট মানে এক ধাপ আগে রান্না করে নিচ্ছি, পরে যদি লাগে তাহলে আবার রান্না করব। অনেক সময় কিন্তু মানে ওই ওই সময় কিন্তু অনেক পরিমাণে গরম ছিল, অনেক মেহমান আসবে, আবার কেউ আসবে কেউ আসতে চাবে না, এই জন্য হালকা করে আগে কিছু রান্না করে নিচ্ছি, পরবর্তীতে লাগলে আবার রান্না করে নেব, এই জন্য আর কি, যাতে খাবারগুলো নষ্ট না হয় এই জন্য। তবে আমার বাসায় মোটামুটি অনেক মেহমানই হয়, সবাই কম বেশি আমার রান্না খেতে অনেক বেশি পছন্দ করে, সবাই অনেক বেশি মজা করে খায়, অনেক বেশি প্রশংসাও করে। অনেক রান্না বান্না করলাম, আপনাদের সাথে একটু গল্পও করলাম। যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেকের ঈদের ভিডিওগুলো বা ঈদের ব্লগ ভিডিওগুলো দেওয়া শেষ হয়েছে, আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করতে পারিনি, ভয়েস দেওয়ার সময় আর কি হয়নি। এখানে যে মাছগুলো আমি ভুনা করে নিচ্ছি, অন্যদিকে মুরগির রোস্টটাও হয়ে গেছে। আমি ওইভাবে কিন্তু ভিডিওতে দেখাতে পারি না, যে সবকিছু সাজিয়ে দেখাবো সেটা হয় না, ছোট ছোট একটু করে শুধু ক্লিপ নিতে পারি, কারণ গ্রামের মানুষ ওই রকম সবকিছু ভালো চোখে দেখে না। আর আমি রান্না করতে যতটুকু ক্লিপ নিতে পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তবে প্রচুর গরম ছিল, গরমে রান্না বান্না করতে আমার জীবনের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল, কারণ ওই সময় প্রচুর পরিমাণে গরম ছিল। সব মিলিয়ে ঈদ ভালোভাবে কেটেছে। যেখানে থাকি সেখানে চলে এসেছি, বাচ্চাদের স্কুল খুলছে, বাচ্চাদের স্কুল সব মিলে একটু ব্যস্ততার সময় কাটতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।